বন্ধুরা চলো তাহলে তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা আটাটা মাখার পর সুন্দর করে আটাটা বেলবে এবং রুটি বানাবে। আমার শাশুড়ি মা এখন আটার দুটো গোলা পাকিয়ে নিয়েছে এবং এখন রুটি বেলছেন। এইভাবে সুন্দর করে গোল গোল করে রুটি বেলতে হবে। একটু ধৈর্য নিয়ে করতে হবে বন্ধুরা। যারা প্রথম নতুন রুটি বানাবে তাদের কাছে এটা একটু কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবে রুটি বেলবে গোল করে। যেভাবে আটাটা মাখা হয়েছে সেভাবে যদি তোমরা আটাটা মাখো তাহলে রুটি এমনিতেই খুব সুন্দর খেতে হবে, নরম হবে, তুলতুলে হবে। যারা প্রথম গ্যাসে কাজ করছো তারা একটু সাবধানে করবে। এভাবে রুটিটা দিয়ে দিলে এবার হালকা আছে রুটিটাকে তোমরা দুপাশ সুন্দরভাবে সেঁকবে। রুটিটাকে ততক্ষণ সেঁকতে হবে বন্ধুরা যতক্ষণ রুটির যে পিঠটা আগুনের কাছে আছে সেই পিঠটা ছিটছিট দাগ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে একটা দাগ দাগ মতো এসছে, তার মানে ওপাশটা সেঁকা হয়ে গেছে। দেখো এই যে যেটা বলছিলাম, এই দাগ দাগ মতো হয়ে গেছে, মানে ভালো করে ওপাশটা শেখা হয়েছে। এবার এরকম ভাবে অপর দিকটা করে নেবো। দেখো দুপাশটাই ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা আরেকটা রুটি দেবো। তোমরা যদি চাও একটা একটা করেও করতে পারো, সেটাও ভালো, কিন্তু অনেকে পারে না, তাই জন্য অনেকে পারে না মানে একসাথে দুটো করে করতে, তারা একটা একটা করেও করতে পারো। দেখো কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এটাই বলছিলাম, ব্রাউন যখন হয়ে যাবে তখন তার মানে বুঝবে যে রুটিটা ভালোভাবে সেঁকা হয়েছে। দেখো কি সুন্দর ছিটছিট ব্রাউন ব্রাউন হয়েছে, তার মানে রুটিটা সেঁকা হয়ে গেছে ভালো মতো ভিতর থেকে, মানে রুটিটা হয়েছে। এবার রুটিটাকে ভালো মতো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে রুটিটা, তার মানে রুটিটা আটাটা মাখা খুব ভালো হয়েছে। দেখো কি সুন্দর ফুলছে রুটিটা। এইভাবেই আমরা পরেরটাও নিলাম। দেখো ফুলছে কি সুন্দর, দেখো কি সুন্দর রুটিটা ফুলেছে। তো বন্ধুরা এইভাবেই তোমরা রুটি বানাতে পারো আটা ভালো করে মেখে। এরকম অনেক ভিডিও আমরা দেব, তোমরা এই ভিডিওগুলোকে ভালোবাসা দিও আর লাইক করো, ফলো করো, আর সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।